নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আমার কাছে বিভিন্ন প্রকাশনীর বেশ কিছু বই রয়েছে। কোনো প্রকাশনীর বই হয়তো 2-4টে করে রয়েছে, আবার কোনো প্রকাশনীর বই হয়তো অনেক বেশি রয়েছে। যে সমস্ত প্রকাশনীর বই একটু বেশি পরিমাণে আছে, মানে অন্তত 9টা কি 10টা এরকম রয়েছে, সেই সমস্ত প্রকাশনীর বইগুলোকে আমি আলাদা করে প্রকাশনী হিসেবে বইগুলো আপনাদেরকে দেখাই। এর আগেও আমি বেশ কিছু প্রকাশনীর বই আপনাদের দেখিয়েছি। আনন্দ পাবলিশার্স, মিত্র ঘোষ, তারপরে দেজ পাবলিশিং, পত্রভারতী, সাহিত্যম ইত্যাদি আরও বেশ কিছু প্রকাশনীর বই আপনাদেরকে আমি দেখিয়েছি। আজকে আমি সেরকমই দেখাচ্ছি আমার কাছে অরণ্যমন প্রকাশনীর কী বই রয়েছে সেই বইগুলো, মানে আমার সংগ্রহে থাকা অরণ্যমন প্রকাশনীর বই। প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা খুবই রিসেন্ট একটা বই। বইটার নাম হচ্ছে বোরিংপুর বাইফোকালস, কৌশিক সামন্তর লেখা। এই বইটা হচ্ছে মানে একজন যুবকের কথা, যে শহরের জীবন ছেড়ে একটি প্রত্যন্ত গ্রামে চাকরি করতে যায়, সেখানে সরকারি চাকরি করতে যায়, এবং সেই গ্রামে যাওয়ার পর মানে সেই শহুরে ছেলেটার কি অভিজ্ঞতা হয় সেটা নিয়েই কিন্তু এই বইটা। এটা লেখকের নিজের জীবনের ঘটনা। মানে লেখক কৌশিক সামন্ত উনি নিজে ওই মানে গ্রামে গেছিলেন, সেখানে গিয়ে তার কি অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতাটাকেই উনি ছোট ছোট গল্পের আকারে লিখেছেন এই বইটার মধ্যে। এই বইটার সম্বন্ধে আর বেশি কিছু আমি বলছি না, কারণ কিছুদিন আগেই এই বইটার একটা ডিটেলস রিভিউ আমি আমার চ্যানেলে করেছি। সেই ভিডিওতে পুরো ডিটেলসে এই বইটার সম্বন্ধে বলা আছে, সেই জন্য একই কথা বারবার বলছি না, এতে আমার মানে ভিডিওর সাইজও অনেক বড় হয়ে যাবে। আর এখানে আজকে যতগুলো বই আমি দেখাবো অরণ্যমন প্রকাশনীর, প্রায় সবগুলোরই কিন্তু আমার আলাদা করে ভিডিও করা আছে। প্রায় প্রত্যেকটা বইয়েরই আলাদা করে ভিডিও করা আছে। কয়েকটা বইয়ের করা নেই, যেগুলো করা নেই সেগুলোর কথা আমি বলে দেব। এরপরে দেখাচ্ছি শাপদ, বৈশালী দাশগুপ্ত নন্দী, ওনার লেখা এই বইটা। এই বইটারও ডিটেলস রিভিউ রয়েছে, সেই জন্য আমি এটা সম্বন্ধে খুব বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো এটা এক যুবকের কথা, যে হচ্ছে মানে মানুষকে হত্যা করে শুধুমাত্র তার মাংস খাওয়ার জন্য। মানে একজন নরমাংসভোজী একটি যুবক রয়েছে এবং একটি বাচ্চা মেয়ে, তাদের কথা, মানে সেই মেয়েটিও এই গল্পের একজন প্রধান চরিত্র, এবং সেই যুবকটি মানে ওই নরমাংসভোজী যুবকটি সেও রয়েছে এই গল্পের একটি প্রধান চরিত্র। তাদেরকে নিয়ে এই গল্পটি লেখা শাপদ, বৈশালী দাশগুপ্ত নন্দীর। এটারও ডিটেলস রিভিউ আছে, আমি বললাম, সেখানে কিন্তু খুব ডিটেলসের মানে এই বইটার সম্বন্ধে আপনারা জানতে পারবেন। আপনারা যদি চান সেই ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারেন। তবে এই বইটার ক্ষেত্রে একটা কথা বলবো, যেহেতু নরমাংসভোজীকে নিয়ে গল্পটা, তো সেজন্য এখানে কিন্তু বেশ কিছু বীভৎসতার মানে বর্ণনা রয়েছে। সে কিভাবে মানুষকে হত্যা করছে, কিভাবে তাকে কেটে তার মাংস বার করছে, কিভাবে সেগুলোকে আবার ফ্রিজের মধ্যে স্টাফ করছে, বা কিভাবে সেই মাংসগুলোকে রান্না করছে, তার মানে ডিটেলস বর্ণনা রয়েছে এই বইয়ের মধ্যে। তো সেই জন্য বেশ কিছু বীভৎসতা রয়েছে। এজন্য বলবো যে যারা এই ধরনের বীভৎসতা খুব একটা পছন্দ করেন না, তারা কিন্তু এই বইটা কেনার ক্ষেত্রে একটু ভেবে দেখবেন। মানে কিনবেন কি কিনবেন না সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে। তবে আমি বলবো, যদি আপনি খুব সফট প্রকৃতির মানুষ হন, মানে আপনার মন যদি খুব নরম হয়, তাহলে কিন্তু এই বইটা এড়িয়ে চলাই ভালো, এই বইটা না কেনাই ভালো। কারণ এই বইটা পড়তে গিয়ে কিন্তু আমারও বেশ কয়েকটা জায়গাতে মানে খুবই খারাপ লেগেছিল, খুবই মানে খুবই একটা বাজে অনুভূতি হয়েছিল ওই ধরনের বর্ণনাগুলো পড়ার সময়। তবে আপনি যদি এই ধরনের বীভৎসতা পড়তে অভ্যস্ত থাকেন, তাহলে আপনার কাছে বইটা বেশ পড়তে ভালোই লাগবে। কিন্তু বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা তো ভীষণ ভালো, ওনার লেখা আমি অন্যান্য বইও পড়েছি, তো সেজন্য মানে ওনার লেখা ভীষণই সুন্দর, এবং গল্পটাও কিন্তু মানে খুবই সুন্দর। মানে গল্পের লেখা যেমন সুন্দর, গল্পটাও বেশ সুন্দর। কিন্তু ওই যেটা বললাম, যে বীভৎসতাগুলো বেশ অনেকটা পরিমাণেই আছে, এবং সেই জন্য সেই বীভৎসতাগুলো যদি আপনি এড়িয়ে চলতে চান, তাহলে কিন্তু আপনি বইটা এড়িয়ে যেতে পারেন। এরপরে বলছি সৈকত মুখোপাধ্যায়ের লেখা নোনাবালি চোরাটান, এই বইটার কথা। এই বইটার মধ্যে 6খানা ডার্ক ফ্যান্টাসির গল্প রয়েছে। এই বইটারও একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে। কি গল্প, তাদের নাম কি, গল্পগুলো কি বিষয়ে, সমস্ত ডিটেলস কিন্তু ওই ভিডিওর মধ্যে বলা আছে। সেজন্য খুব বেশি কিছু আমি এখানে বলছি না, শুধু এইটুকুই বললাম যে প্রত্যেকটাই ডার্ক ফ্যান্টাসি, মানে অন্ধকার জগৎ নিয়ে লেখা। সৈকত মুখোপাধ্যায়ের লেখা এই বইটা নোনাবালি
চোরা টান, এটা অরণ্যমন প্রকাশনীর বই। অবশ্যই অরণ্যমন প্রকাশনীর বই তো অবশ্যই, সেজন্যই আমি এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি। এই বইটার মধ্যেও কিন্তু বেশ কিছু মানে ওই একটু বীভৎসতা টাইপের কিছু কিছু জায়গায় রয়েছে, সেই জন্য আপনারা ওইগুলো যদি পছন্দ করেন, অন্ধকার জগৎকে নিয়ে লেখা, বুঝতেই পারছেন তার মধ্যে বেশ কিছু বীভৎসতা কিছু কিছু জায়গায় রয়েছে, তো সেগুলো যদি আপনারা পছন্দ করেন তাহলে কিন্তু এই বইটা পড়তে পারেন। আর যদি সেটা পছন্দ না করেন তাহলে কিন্তু এই বইটাকেও আপনারা এড়িয়ে যেতে পারেন। এরপরে যে বইটার কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক 4। এই বইটা, এই 4টা শুনে আপনারা বুঝতে পারছেন যে এটা একটা মানে সিরিজ হিসাবে বেরোয়। এই বৃশ্চিক 4-এর মধ্যে কিন্তু 16টা গল্প রয়েছে, 16 জন আলাদা আলাদা লেখক লেখিকার 16টা গল্প, এবং প্রত্যেকটা গল্পই কিন্তু মানে মানে বেশ রহস্য রোমাঞ্চে ভরা গল্প রয়েছে। এটা তো বৃশ্চিক 4। এছাড়াও 1, 2, 3, 4, 5, 6 করে অনেকগুলো পর্ব ওদের বেরিয়েছে। লাস্ট কত নম্বর বেরিয়েছে আমার ঠিক এখনও জানা নেই, 7, 8, 9 বোধহয় আমি দেখেছিলাম, আমার এখন মনে পড়ছে না। যাই হোক, শেষ পর্যন্ত কতগুলো আছে আমি জানি না, কিন্তু মানে অনেকগুলো সংখ্যাই ওরা বার করেছে, এই অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, এবং সেখানে সবগুলোতেই কিন্তু এরকম অনেকগুলো করে গল্প আপনারা পেয়ে যাবেন। এরকম রহস্য রোমাঞ্চ টাইপের গল্প যারা পড়তে ভালোবাসেন তারা কিন্তু মানে থ্রিলার টাইপের, তারা কিন্তু এই ধরনের বইগুলো পড়ে দেখতে পারেন। তো এই বইটার কিন্তু কোনো রিভিউ আমার চ্যানেলে নেই, কারণ মানে গল্পগুলো আমি পড়েছি কিন্তু এটা নিয়ে আমি কোনো আলাদা ভিডিও করিনি, সেজন্য এর কোনো ভিডিও আমার চ্যানেলে নেই। এরপরে দেখাচ্ছি সূর্যের রং কালো, বিশ্বজিৎ সাহা ওনার লেখা এই বইটা। এই ছোট্ট মতো বেশ বইটা দেখতে বেশ সুন্দর। এটা হচ্ছে কিন্তু একটা নন ফিকশন বই। এই বইটা নিয়ে ডিটেলস রিভিউ চ্যানেলে আমার নেই ঠিকই, কিন্তু এটা নিয়ে একটা মানে শর্ট ভিডিও আমার রয়েছে। সেই শর্ট ভিডিওতেও কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন এই মানে এই বইটার বিষয়বস্তু কি আছে। এই বইটা হচ্ছে অ্যাকচুয়ালি মিশর দেশকে নিয়ে লেখা। এটা প্রথমেই বললাম এটা নন ফিকশন বই, মানে মিশর দেশ নিয়ে হচ্ছে এই বই। এর পরের বইটা দেখাচ্ছি ওবায়দ হকের লেখা জলেশ্বরী। এটারও ডিটেলস ভিডিও রয়েছে চ্যানেলে, সেজন্য খুব বেশি কিছু বলছি না, শুধু এটুকু বলছি বাংলাদেশে এক বন্যার পটভূমিতে ভীষণ সুন্দর একটা উপন্যাস হচ্ছে ওবায়দ হকের লেখা জলেশ্বরী। এরপরে আবারও ওবায়দ হকের লেখা আরেকটি বইয়ের কথা বলছি, সেটা হচ্ছে নীল পাহাড়। এই নীল পাহাড় উপন্যাসটাও ভীষণ সুন্দর একটা বই। এটা নিয়েও কিন্তু ডিটেলস রিভিউ আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পাহাড়ের ঘটনা, সেখানে একজন ডাক্তার তিনি ওখানে যাচ্ছেন ওই পাহাড়ে, তারপর সেখানে কী কী ধরনের ঘটনা ঘটছে সেটা নিয়ে হচ্ছে এই বইটা নীল পাহাড়। এর ডিটেলস রিভিউ আমার চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। খুব বেশি কিছু এজন্য আমি এখানে বলছি না। এরপরে দেখাচ্ছি দেবাঞ্জন মুখোপাধ্যায়ের লেখা লাল বাক্স কালো ফুল। এই বইটা, এটা কিন্তু একটা রহস্য গল্প, কিন্তু মানে সবথেকে বাজে ব্যাপার হলো যে এই বইটা আমি অনেক দিন আগেই কিনেছি, এবং বইটা অনেক দিন বলবো না, মানে বেশ কয়েক বছরই হয়ে গেল বইটা, এবং এটা কেনার পর এর আনবক্সিং ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেখান থেকেও দেখতে পাবেন যে আমি অনেক দিন আগে বইটা কিনেছি, কিন্তু এই বইটা এখনও পর্যন্ত আমার পড়া হয়নি। এটাই হলো খুব বাজে ব্যাপার, বইটা আমি এখনও পড়ে উঠতে পারিনি। তো সেই জন্য মানে এই বইটার মধ্যে কি আছে, এমনি পেছনের এই অংশটুকু পড়ে যেটুকু যা বুঝেছি, মানে এটা একটা রহস্য গল্প সেটা বুঝতে পেরেছি, কিন্তু মানে কি আছে না আছে, কেমন বইটা ভালো না খারাপ না কি, আমি কিন্তু কিছুই বলতে পারবো না। শুধুমাত্র বইটা আছে, এটা দেখালাম আপনাদেরকে। মানে এই বইটা আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি বইটা শেষ করার, পড়ে কেমন লাগলো সেটা নিশ্চয়ই ভিডিও করে আপনাদেরকে জানাবো, কিন্তু এখনও আমার পড়া হয়নি, এটাই খুবই বাজে ব্যাপার। তো এই বইটা দেবাঞ্জন মুখোপাধ্যায়ের লেখা লাল বাক্স কালো ফুল। এরপরে দেখাচ্ছি আরও একটা নন ফিকশন বই। বইটার নাম হচ্ছে জ্যাক দ্য রিপার, কাজল ভট্টাচার্যের লেখা। এটাও কিন্তু নন ফিকশন বই, নাম শুনেই বুঝতে পারছেন এই জ্যাক দ্য রিপারকে নিয়েই লেখা এই বইটা। এটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেখানে ডিটেলসে আলোচনা করা আছে এর মধ্যে কি আছে। জ্যাক দ্য রিপারের নাম তো আপনারা সবাই আশা করি জানেন, সিরিয়াল কিলার একজন। তো সেই সিরিয়াল কিলার সত্যি সত্যি এই জ্যাক দ্য রিপার ছিল, এবং তাকে ধরার জন্য প্রচুর চেষ্টা করা হয়েছিল। শেষ পর্যন্ত সে ধরা পড়েছিল কি পড়েনি, কিভাবে ধরা পড়লো বা আদৌ ধরা পড়লো কি না, সব কিছু নিয়ে কিন্তু
কিন্তু এখানে একটা মানে খুব সুন্দর একটা গল্পের আকারে লেখা আছে, নন ফিকশন বই যদিও, কিন্তু এটা মানে পুরো গল্পের আকারে লেখা আছে এবং বইটা পড়তে পড়তে সত্যিই মনে হয় যে ফিকশন থ্রিলারকেও হার মানাচ্ছে। এই ধরনেরই একজন সিরিয়াল কিলার ছিল এই জ্যাক দ্য রিপার। তো সেই জ্যাক দ্য রিপারকে নিয়ে এই বইটি কাজল ভট্টাচার্যের লেখা, জ্যাক দ্য রিপার। তো এই ছিল মোটামুটি আমার অরণ্যমন প্রকাশনীর বই। এই মুহূর্তে আমার কাছে এই বইগুলোই রয়েছে, সেই জন্য এগুলো আপনাদেরকে দেখালাম। এই বইয়ের সংগ্রহ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আমার অন্যান্য প্রকাশনী যে সমস্ত বইগুলো রয়েছে, প্রকাশনী অনুযায়ী সেই সমস্ত বইয়ের নাম দেয়া আছে আমার চ্যানেলের মধ্যে, আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওগুলো। সেখান থেকে অন্যান্য প্রকাশনীর বইগুলো আপনারা দেখতে পারেন। প্রকাশনী ছাড়াও মানে একসাথে সব কিছু মেলানো, মানে কোনো লেখক বাদ দিয়ে, প্রকাশনী বাদ দিয়ে সেইভাবেও আমার বইয়ের সংগ্রহ আমার সেরকমভাবে ভিডিও কিছু করা রয়েছে, সেই ভিডিওগুলোও আপনারা দেখতে পারেন। সেই ভিডিওতেও কিন্তু বেশ অনেকগুলো করে বইয়ের নামই আপনারা দেখতে পাবেন। তাহলে দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।